মুসলমানদের লেবাস ধারণ করে যারা ইসকনদের সহযোগিতা করে দালালি করে আমরা তাদেরকে সমাজ থেকে বয়কট করতে চাই। 20 কোটি মুসলমান এই বাংলাদেশে ভারতের দালালি চলতে দেব না। কাশ্মীরে হত্যাকাণ্ড চালাইছে, আজকে তারা বাংলার জমিনকে কলঙ্কিত করেছে সাইফুল ভাই রক্ত দিয়ে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই এই ইসকনকে বাংলাদেশে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এই ইসকনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে, তাদেরকে সরকারি আইনে আওতা আনতে হবে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ঢাকা ঢাকা, ইসকনের স্থানায় আগুন জ্বালো, আগুন জ্বালো, নারায়ে তাকবীর, বিশ্বের মুসলিম হবে না, মুসলমানের কল্যাণ তাই নাই, মুসলমানের দেশে প্রতিবাদের সঙ্গে ইসকন তুই জঙ্গে আর বিচার আমরা চাই। যদি তার বিচার না করা হয় তাহলে এদেশের প্রত্যেকটি ঘরে ঘরে আগুন জ্বলবে। এদেশের মানুষ বসে থাকবে না। প্রিয় ভাইয়ের আমার, যে আমরা মুসলমান, আমাদের কোনো ভয় নেই। আমরা 20 কোটি মুসলমান এই বাংলাদেশে ভারতের দালালি চলতে দেব না। যদি আমাদের উপরে জুলুম করে আমরা তাদেরকে রুখে দিব। বাংলাদেশে 18 কোটি মানুষ আমরা এক পায়ে কারা আছি তাদের বিরুদ্ধে আন্দোলন এবং প্রতিরোধ করতে। তাদেরকে বিন্দু পরিমাণ সহানুভূতি দেখানো যাবে না। তারা গুজরাটে মানুষকে গলা জবা করছে, তারা কাশ্মীরে হত্যাকাণ্ড চালাইছে, আজকে তারা বাংলার জমিনকে কলঙ্কিত করেছে সাইফুল ভাই রক্ত দিয়ে। আমরা সাইফুল ভাই রক্তকে কখনো ব্যথা যেতে দিব না ইনশাআল্লাহ। এই ইসকনের যত পর্যন্ত ইসকন সদস্য সিদ্ধ করা না হয়েছে আমরা কেউ আন্দোলন ছেড়ে ঘরে যাব না ইনশাআল্লাহ। আমাদের আগামীরা যেভাবে আমাদেরকে নির্দেশনা করেন, যেভাবে আমাদেরকে ডাক দেন, আমরা যে পারি তা নিয়ে আমরা আন্দোলনে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। ইসকন মানে সন্ত্রাসী সংগঠন। আমরা জানি বিভিন্ন দেশের মধ্যে মুসলিম কান্ট্রির মধ্যে ইসকনগুলা নিষিদ্ধ করা হয়েছে। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি দেশ, এই দেশের মধ্যে ইসকনের সন্ত্রাসী কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হোক। আমরা চাই মুসলমানদের লেবাস ধারণ করে যারা ইসকনদের সহযোগিতা করে দালালি করে আমরা তাদেরকে সমাজ থেকে বয়কট করতে চাই। উপস্থিতি সর্বশেষ আমরা বলতে চাই প্রশাসন এবং বর্তমান সরকারের কাছে দাবি যে ইসকনকে বাংলাদেশের প্রতিটা অঞ্চল থেকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। বাংলাদেশ ইসলামিক একটা রাষ্ট্র, 90% মুসলমানের দেশ। এই দেশে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে আমরা মনে করি। এই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে কোনো রকম দাঙ্গা হাঙ্গামার চেষ্টা করলে বা কোনো এজেন্ডা বাস্তবায়ন নিয়ে আপনারা মাঠে নামেন, আপনারা অতীতের জিনিস মনে রাখবেন, অতীতের আন্দোলন মনে রাখবেন। এই দেশের ছাত্র জনতা মুসলিম কেউ এখন আর আন্দোলন করতে পারে না এরকম না, সবাই এখন সংগ্রাম করতে পারে, প্রতিবাদ করতে পারে, মাঠে আন্দোলন করতে পারে, গুলি খাইতে পারে, বুক পাইতে গুলি খাইতে পারে। এইটা মনে রাখবেন আপনারা যদি কারো এজেন্ডা বাস্তবায়নের পক্ষে নামেন আপনারা এটা ভুলে যান, দিবা স্বপ্ন দেখা ভুলে যান। আমরা বলবো, আমরা আজকে এখানে স্থানীয় প্রশাসন যারা আছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যারা আছে, তাদের মাধ্যমে আমরা সরকারের কাছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই এই ইসকনকে বাংলাদেশে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এটা আপনাদের কাছে আমাদের জোর দাবি। আমরা মুসলমান হিসাবে এই দাবি জানাচ্ছি, এই নিষিদ্ধ ঘোষণা না করা পর্যন্ত আমরা মাঠে থাকবো, আন্দোলন চালিয়ে যাব। বাংলার জনগণ অতীতের মতো সবসময় আন্দোলন সংগ্রাম করে আসছে। এখনো মুসলমান তাদের ইজ্জত রক্ষার্থে আন্দোলন করবে, রক্ত ঝরাবে, শহীদ হবে। এটাই আমাদের আকাঙ্ক্ষা, প্রত্যাশা। এই ইসকনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে, তাদেরকে সরকারি আইনে আওতা আনতে হবে।
মাহবুব ভাইকে হত্যা করেছে, যারা হত্যার সাথে জড়িত রয়েছে তাদেরকে আওয়ামী লীগকে আনে, তাদেরকে বাংলার জমিনে ফাঁসি দিতে হবে। প্রত্যেক যারা এই ইসকনের সাথে জড়িত রয়েছে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। আমি পরিদেশে আরেকটি কথা বলতে চাই, হিন্দু ভাইদের প্রতি সম্মান প্রদর্শন রেখে বলতে চাই, আপনাদের সম্পত্তি দেশ, আপনাদের যে কার্যক্রম রয়েছে আপনাদের কার্যক্রম আপনারা পালন করবেন। ইসকনের সাথে হাত মেরে মুসলমানদের উপর আক্রমণ করবেন, মসজিদ আক্রমণ করবেন, এই দেশে মুসলমান কাউকে ছাড় দেওয়া যাবে না। সেটা বলে দিতে চাই, ভারত একটি কুচক্রী মহল, ভারত চাচ্ছে মুসলমানদেরকে ভিন দেশের মতন ধ্বংস করার জন্য। ভারত সরকারকে হুঁশিয়ার করে দিতে চায়, এই দেশের 90% উলামায়ে কেরাম, তাওহীদি জনতা, উলামায়ে কেরাম যেভাবে সাপলা সত্তরে ঝাঁপিয়ে পড়েছিলেন, পারলে এই দেশে আবার যুদ্ধ ঘোষণা করা হবে ভারতের বিরুদ্ধে। আমাদের যে ভাই শহীদ হয়েছে তাকে পরিপূর্ণ শহীদের মর্যাদা দান করেন। এই মাওলাই কারিমে আল্লাহ এই বাতিলদেরকে আল্লাহ ধ্বংস করে দেন, বাতিলকে জমিনে ধ্বংস করে দেন, বাতিলদেরকে এই বাংলাদেশকে বিতাড়িত করেন। যেভাবে নমরুল ফেরাউনকে ধ্বংস করেছেন এভাবে ইসকনদেরকে ধ্বংস করে দেন। মুসলমানদের ঐক্যকে এক প্লেটে রাখার মতো তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।